তো রাধে রাধে বন্ধুরা। তো আমার গোবরসোনাকে উঠিয়ে দেবো এখন। তো এখন সকালবেলা, তো এখন একটু গা হাত পাটি বেঁধিচ্ছি আমার সোনাকে। তো এখন উঠে পড়বে। তার এইদিকে আমি কালকে ফুল এনেছিলাম। ফুলের মধ্যে অনেক তুলসী পাতা দিয়েছিল। তো আমি দোকানদারকে গিয়েই বলি, যেখানে ফুল বিক্রি হয়, যে আমাকে বেলপাতার দরকার নেই, আমার তুলসী পাতাটা একটু বেশি চাই, কারণ গোবরসোনা আছে, আমার তুলসী পাতাটাই বেশি লাগে। যাই হোক, গোবরসোনাকে এখন আমি স্নান করিয়ে দেবো। তো গঙ্গা জল দিয়ে স্নান করাবো। ওর মধ্যে এমনি স্নান করাচ্ছি ফুল দিয়েছি এর মধ্যে, আর অঘরি দিয়েছি, আর ঘি মাখিয়ে দিয়েছিলাম। তো গঙ্গা জল দিলে, আমি আগেই বলেছি, আমি তুলসী পাতা দিই না। কারণ হলো গঙ্গা জলটা এমনিতেই মানে তুলসী পাতা ছাড়াও গঙ্গা জল চলে, আর তুলসী পাতা দিয়ে গঙ্গা জল কখনো দিতে নেই। এই হোক, গোবরসোনাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। এইবার আমি বড় গবুর কাছে চলে আসলাম। দেখো, আমার বড় গবুকে আমি এইভাবেই বসিয়ে রাখি। আর এই জামাটা আমার পয়লা বৈশাখে আমি কিনেছি, আরও আমি কিনেছিলাম অনেক জামা। তো এখন আমি ঘি মাখিয়ে বড় গবুকে মাখাবো, তারপরে আমি স্নান করিয়ে দেবো। তো ঘি মাখানো হয়ে গেছে, এবার বড় গবুকে এমনি তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিলাম, চন্দন বেটে অঘরি মাখিয়ে দেবো। এবার মুছিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে আমার বড় গবু সোনাকে। তো এবার আমি ওকে জামা পরাবো, গামছা পরিয়ে বসিয়ে দিয়েছি। তো আজকে সাজটা দেখো কত সুন্দর সাজিয়েছি। তো এখন গরমকাল, কটনের জামাগুলোই পরানো ভালো গোবরসোনাকে। তো মাথায় ফেটি বাঁধিয়ে দিয়েছি, আমার রাখাল ছেলের মতো লাগছে। আর এই যে আমার ছোট্ট গবু দেখো বসে পড়েছে আসনে। দুইজনকে সাজিয়েছি, তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। তো আজকের সাজ এইটা। তো একটু আদর করে নিলাম আমার দুইজনকে। রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ।